Good morning. Day 2 at Duronto Express. तो এখন জাস্ট ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হলাম, এখন মা আমার জন্য চা বানাচ্ছে। কাল থেকে ট্রেন জার্নি করে হাত পা পুরো টলছে, তাই একটুখানি স্টেশনে নেমেছি। কি স্টেশনের নাম? রেনিগুন্টা নামের একেবারে দফা। এখানে একটা জিনিস ভালো, সবাই হিন্দিতে কথা বলে, আমি বেঙ্গলিতে কথা বলে, তো আমি কী বলছি কেউ বুঝতে পারবে না। সব ফ্রেন্ডসে বেঙ্গলি বলে দেবে। মাও নেমে গেছে, পাচ্ছে না, ওনার মধ্যে মাথা ঘুরছে। এখনও বিকেল 3টে অবধি ট্রেনেই থাকতে হবে, 3 থেকে 3:50 দেখাচ্ছে টাইম। মাথা খারাপ করা অবস্থা। এখানে খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে এইখানটাতে, আর এটার পরে সোজা গিয়ে ব্যাঙ্গালোরে থামবে, মানে যেখানে আমরা নামবো। অ্যানাদার ব্রেকফাস্ট। আমাদের মুখ চলতেই আছে। বলবে আমার কি আর বলবো, 4 জনের মিলে অনেকদিন পর ঘুরতে যাবো, হবে 4 জন তো ঘোরাই হচ্ছে না, অনেকদিন পর 4 জন মিলে ঘুরবো, এটাই আমার মজা লাগছে। খুবই আওয়াজ, ট্রেনে কিচ্ছু শোনা যাচ্ছে না, তাই ভিডিও বানাতেও ইন্টারেস্ট লাগছে না, এক কথায় ভালো লাগছে না। নামবো কখন তাই ভাবছি। দুপুরের লাঞ্চটা আমরা ট্রেন থেকে অর্ডার করেছি, এইভাবে পার্সেল করে এসছে। 3টে নেওয়া হয়েছে, একটা ভেজ, একটা চিকেন, একটা এগ। লাঞ্চ এখন কমপ্লিট। এখন বাজে 1:15। এখন অলমোস্ট 2 ঘন্টা আপ টাইম, তারপরে পৌঁছবো ব্যাঙ্গালোর। মাথা পুরো ধরে আছে, পুরো ঝিমঝিম করছে। তো এখন বাজে 3:50, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন ব্যাঙ্গালোর। ওমা হ্যালো করদা, হ্যালো। এখন ভাই আসছে আমাদেরকে নিতে, অন দ্য ওয়ে। এখানে ওয়েদার বেশ গরম। দিস ইজ আ স্টেশন বাট লুক লাইক এয়ারপোর্ট। স্টেশনে পৌঁছে গেছি, ভাইও চলে এসেছে। এখন আমরা যাব আমাদের হোটেলে প্রথমে। তো এখানে অটো পাওয়া যায়, কিন্তু অটোতে 3 জনের বেশি হবে না। তারপর আমাদের লাগেজ আছে, তো আমরা এখানটাতে ক্যাব বুক করছি। প্রচণ্ড রোদ, আর এদিকটাতে নাকি বেশি গরম, অতিরিক্ত গরম, গা হাত পা চিরবির করছে। এখন উই নিড টু ফ্রেশ। আমরা ক্যাবে বসে গেছি, এখন আমরা 4 জন মিলে যাচ্ছি। সামনে আছে, আমরা 4 জন মিলে এখন যাচ্ছি। কোথায় আছি? হোটেল নাম জানি না। যশবন্তপুর হোটেল, যশবন্তপুর স্টেশনের কাছে। যশবন্তপুর স্টেশনের কাছের হোটেলে যাচ্ছি। এপাশে মা, এপাশে ভাই, আমি মাঝখানে, কারণ এখানে খুব রোদ, আমি কালো হয়েছি। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, নাম হচ্ছে অক্টিভ প্যারিস রেসিডেন্ট। তো পৌঁছে গেছে এখন রুমে। রুমটা খুবই ছোট, মানে আমাদের 3 জনের তুলনায় বেশ ছোট। তো ঠিক আছে, এখানটাতে আমরা আপাতত 3 দিনের জন্য থাকবো। এখন বাজে রাত 8টা। তো এখন জাস্ট আমরা একটা লোকাল জায়গাটা হেঁটে দেখতে যাচ্ছি। এখন বাজে রাত 9টা। আমরা 4 জন মিলে বেরিয়েছি একটু আশপাশটা ঘুরে দেখতে, আর এখন যাচ্ছি আমরা ভাইয়ের ক্যাম্পাসের দিকে। এখানটাতে কিছুই বাংলাতে লেখা তো নাই, ইংলিশেও লেখা না, ওদের এখানকার আঞ্চলিক ভাষায় লেখা। বোঝা খুব মুশকিল যে আমরা কার সামনে দিয়ে যাচ্ছি, আর কোন বাস কোথায় যাচ্ছে, এই জায়গাটার নাম কি, এগুলো বোঝা খুবই মুশকিল, ল্যাঙ্গুয়েজ প্রবলেম। এখন আমরা আছি ভাইয়ের ক্যাম্পাসে। খুবই সুন্দর ক্যাম্পাস, দিনের বেলা অন্যরকম লাগে। এখন এখানে কিছু একটা প্রোগ্রাম চলছে, তার জন্য এখানটাতে ডেকোরেশন করা। বিশাল বড় ক্যাম্পাস। আজকে এখানে কোনো ফেস্ট আছে মনে হয়, সেজন্যই এরকম করে সাজানো অতটা। এখানকার টেম্পারেচারও খুবই সুন্দর, ঠান্ডা বলতে গেলে নেই, আর গরমটাও খুব মিষ্টি মিষ্টি, মানে ঘাম নেই, কিন্তু একদম ফ্রিলি ঘোরা যাচ্ছে। মানে আমাদের ওখানটাতে যেমন ঠান্ডা, এখন এখানটাতে পুরো একদম কমফোর্টেবল। ভাইয়ের ক্যাম্পাসের ক্যান্টিনেই ডিনার কমপ্লিট করে রুমে ফিরছি। তো ব্যাঙ্গালোরে ফার্স্ট ডে ফার্স্ট ব্লগ কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আজকের মতন টাটা, গুড নাইট।